নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ আমি আপনাদের সঙ্গে এই থালপোসের ডিজাইনটি শেয়ার করব। এটা আপনারা থালপোস হিসাবেও ব্যবহার করতে পারেন বা টেবিল ম্যাট হিসাবেও ব্যবহার করতে পারেন। তাহলে আমি বানানো শুরু করছি, দেখতে থাকুন। প্রথমে স্লিপ নট বানিয়ে নিচ্ছি। এরপর চেন বানাবো 1 2 3 4 5 6 ছটা চেন। ফার্স্ট যেখানে স্টার্ট করেছিলাম চেন, ওই ঘরে কুর্সিটি ঢুকিয়ে স্লিপ টিচ করে জয়েন্ট করে নেব। জয়েন্ট করে নিলাম। এরপর 1 2 3 তিনটে চেন একটি ডাবল কুর্সি হিসাবে ধরলাম। এই সেম ঘরের মধ্যে থেকেই ডাবল কুর্সি দুটো হলো। এই সেম ঘরের মধ্যে থেকেই ডাবল কুর্সি 3 4 5 6। এভাবে আমি এই রাউন্ডটির মধ্যে টোটাল 16টি ডাবল কুর্সি বানিয়ে নেব। এই চেনটিও আমি একটি ডাবল কুর্সি হিসেবে কাউন্ট করছি, তাহলে 16টি ডাবল কুর্সি বানিয়ে নিচ্ছি। এই যে 16টি ডাবল কুর্সি বানিয়ে নিয়েছি। 3 নাম্বার চেনের ঘরে স্লিপ টিচ করে জয়েন করে নিচ্ছি। জয়েন করে নিলাম। এরপর 1 2 3 4 চারটা চেন, 5টা চেন বানালাম। এরপর আবার 1 2 3 4 5 এক্সট্রা আরও 5টা বানালাম, টোটাল 10টা চেন হলো। এরপর দেখুন, উল্টি কুর্সিতে একবার পেঁচালাম, দুবার, তিনবার পেঁচিয়ে নিলাম। এরপর নেক্সট ডাবল কুর্সির ওপর দেখুন দুটো করে লুপ আমি ছাড়ছি। প্রথমে দুটো ছাড়লাম, তারপর দুটো, তারপর দুটো, তারপর দুটো। দেখুন 4বারে বন্ধ করলাম। এটা আমি 4 কুর্সি বানাচ্ছি। যেমন ডাবল কুর্সি হয়, ট্রিপল কুর্সি হয়, এটা 4বারে ছাড়ছি বলে 4 কুর্সি। 1 2 3 4 5 5টা চেন, আবার 2 3 তিনবার পেঁচিয়ে নিলাম। তারপর নেক্সট ডাবল কুর্সির ওপর এই যে প্রথমে দুটো ছাড়লাম, তারপর দুটো লুপ ছাড়লাম, তারপর দুটো, তারপর দুটো। দেখুন 4বারে বন্ধ করলাম। আবার 5টা চেন, আবার এই যে 3বার উল্টি পেঁচিয়ে নিলাম নেক্সট ডাবল কুর্সির ওপর। এই যে আবার 5টা চেন, এই যে 3টা প্যাঁচ দিলাম, তারপরে ডাবল কুর্সির ওপর। প্রথমে দুটো, তারপর দুটো, তারপর দুটো, তারপর দুটো, 4বারে বন্ধ করলাম। তাহলে এইভাবে আমি এই যে প্রত্যেকটা ডাবল কুর্সির ওপর 4 কুর্সি বানিয়ে নিচ্ছি আর 5টা করে চেন। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এবার দেখুন এই যে 5টা এদিকে চেন বানিয়ে নিয়েছি। 1 2 3 4 5 5 নাম্বার চেনের ঘরে কুর্সিটি ঢুকিয়ে স্লিপ টিচ করে নিচ্ছি। জয়েন করে নিলাম। এবার স্লিপ টিচ করে আমি এই যে 3 নাম্বার ঘরে আসব। এদিকে দুটো স্কিপ করছি, এদিকে দুটো, এই 3 নাম্বার ঘরে যে স্লিপ টিচ করে আসছি। দেখুন এই চেনের ঘরে স্লিপ টিচ করছি। এই যে মাঝের ঘরে স্লিপ টিচ করে এলাম, একটা চেন, এই সেম ঘরে সিঙ্গেল কুর্সি। 1 2 3 4 5 5টা চেন। এই যে দেখুন 5টা যে চেনের গ্যাপ আছে, এখানে সিঙ্গেল কুর্সি করে বন্ধ করে নিচ্ছি। বন্ধ করে নিলাম। এবার 1 2 3 4 5 নেক্সট যে চেনের গ্যাপ আছে ওখানে বন্ধ করে নিচ্ছি মাঝখানে। এই যে দেখুন এইভাবে 1 2
3 4 5। নেক্সট চেনের গ্যাপে বন্ধ করে নিচ্ছি। এই যে 5টা করে চেন বানিয়ে আমি বন্ধ করছি। তাহলে 5টা করে চেন বানিয়ে এই যে প্রত্যেকটা চেনের মাঝখানে আমি বন্ধ করে নিচ্ছি। রাউন্ডটা কমপ্লিট করে নিয়ে দেখাচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এই যে 5টা চেন বানিয়ে নিয়েছি। যেইখানে এখন সিঙ্গেল কুর্সি করেছিলাম এই ঘরে এখন বন্ধ করে নিচ্ছি স্লিপ স্টিচ করে। বন্ধ করে নিলাম। এবার এই চেনের স্পেসে স্লিপ স্টিচ করে আসছি। এখানে এখন 1 2 3 তিনটে চেন একটি ডাবল কুর্সি হিসাবে ধরলাম। এই সেম ঘরে আবারও ডাবল কুর্সি দুটো হলো, 3 4 5, 5টা ডাবল কুর্সি 1 2 3, তিনটা চেন। আবার নেক্সট যে 5টা চেনের গ্যাপ আছে এখানে আবার 5টা ডাবল কুর্সি 1 2 3 4 5, 5টা ডাবল কুর্সি আবার 1 2 3, তিনটা চেন। নেক্সট এই যে 5টা চেনের গ্যাপ আছে এখানে আবার 5টা ডাবল কুর্সি। এক দুই তিন। আবার নেক্সট যে এই যে 5টা চেনের গ্যাপ আছে এই 5টা চেনের গ্যাপে এই যে 5টা করে ডাবল কুর্সি আর 3টা চেন। তাহলে এইভাবে আমি রাউন্ডটি পুরোটা বানিয়ে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। 1 2 3, 3 নাম্বার চেনের ঘরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিচ্ছি। এই সেম ঘরে 1 2 3, তিনটে চেন একটি ডাবল কুর্সি হিসাবে ধরলাম। নেক্সট ডাবল কুর্সির ওপর ডাবল কুর্সি, নেক্সট ডাবল কুর্সির ওপর ডাবল কুর্সি, নেক্সট ডাবল কুর্সির ওপর ডাবল কুর্সি, নেক্সট ডাবল কুর্সির ওপর ডাবল কুর্সি। দেখুন 5টা ডাবল কুর্সির ওপর 5টা ডাবল কুর্সি বানিয়ে নিয়েছি। এবার এই যে চেনের গ্যাপ এই চেনের গ্যাপে এখন 1 2 3, তিনটা ডাবল কুর্সি বানিয়ে নিলাম। আবার এই যে 5টা ডাবল কুর্সি আছে 5টা ডাবল কুর্সির ওপর আবারও 5টা ডাবল কুর্সি। এই যে দেখুন এদিকে 5টা এদিকে 5টার মাঝখানে 3টা, টোটাল 13টা ডাবল কুর্সি। এরপর 1 2 3, তিনটা চেন। এবার নেক্সট এই যে এই চেনের গ্যাপটা স্কিপ করছি। নেক্সট ডাবল কুর্সির ওপর ডাবল কুর্সি, আবার 5টা ডাবল কুর্সির ওপর 5টা ডাবল কুর্সি। পাঁচটা ডাবল কুর্সির ওপর 5টা ডাবল কুর্সি। এরপর এই চেনের গ্যাপে 3টে ডাবল কুর্সি, 3টা ডাবল কুর্সি। আবার 5টা ডাবল কুর্সির ওপর 5টা ডাবল কুর্সি। এই যে এদিকেও 13টা ডাবল কুর্সি হলো। আবার এই যে 3টে চেনের গ্যাপ ছেড়েছি এখন 3টে চেনের গ্যাপ। আবার নেক্সট আবার 13টা ডাবল কুর্সি। এখানেও বানাবো 3টে, আবার এখানে 5টা ডাবল কুর্সি আর এদিকে 5টা, 13টা হবে। দেখুন এই যে 13টা করে ডাবল কুর্সির মাঝখানে আমি 3টে চেনের গ্যাপ ছেড়েছি। তাহলে পুরোটা রাউন্ড এইভাবে বানিয়ে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এরপর 3 নাম্বার চেনের ঘরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিচ্ছি। জয়েন্ট করে নিলাম। এবার স্লিপ স্টিচ করে আমি এই যে দুটো ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে আসবো। এই যে দেখুন দুটো ঘর স্কিপ করলাম। এখানে এখন 1 2 3, তিনটে চেন একটি ডাবল কুর্সি হিসাবে ধরলাম। নেক্সট ঘরে
আবারও ডাবল কুরসি, নেক্সট ঘরে 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 ডাবল কুরসি। দেখুন 1 2 3 4 5 6 7 8 9, 9টা ডাবল কুরসি হলো। টোটাল এখানে 9টা ডাবল কুরসি হলো। এদিকে যেমন দুটো স্কিপ করলাম, এদিকেও তেমন দুটো স্কিপ করছি। এই যে দেখুন 9টা ডাবল কুরসি, 1 2 3, 3টা চেন। এই যে এখানে 3টে চেনের যে গ্যাপ আছে মাঝের চেনে ডাবল কুরসি, 1 2 3, 3টে চেন। আবার এই সেম ঘরেই ডাবল কুরসি। এখানে ভি স্টিচ বানালাম, দেখুন 1 2 3, 3টা চেন। আবার এদিকে দুটো ঘর স্কিপ করে 3 নাম্বার ঘর থেকে ডাবল কুরসি। 9টা ডাবল কুরসি বানাবো। 9টা ডাবল কুরসির ওপর এই যে এইভাবে দেখুন বানিয়েছি। এদিকে দুটো স্কিপ করলে 9টা ডাবল কুরসি হবে। আর ভি স্টিচটা এই চেনের মধ্যে বানিয়ে নেব। এইভাবে তাহলে রাউন্ডটা পুরোটা বানিয়ে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। 3 নাম্বার চেনের ঘরে স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। জয়েন করে নিলাম। আবার দুটো ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে আসবো। স্লিপ স্টিচ করে আসছি। এই যে দেখুন দুটো ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে এসেছি। এখানে এখন 1 2 3, 3টা চেন, একটি ডাবল কুরসি হিসাবে ধরলাম। নেক্সট ঘরে আবারও ডাবল কুরসি। এদিকে যেমন দুটো ঘর স্কিপ করেছি, শেষেও দুটো ঘর স্কিপ করব। এই যে দেখুন 5টা ডাবল কুরসি হলো। 1 2 3, 3টা চেন। এবার এই ভি স্টিচের মধ্যে, এই যে ভি স্টিচটা দেখছেন এর মাঝখানে চলে আসবো। এখানে এখন ডাবল কুরসি, 9টা ডাবল কুরসি করব। নটা ডাবল কুরসি, 3টা চেন। আবার দুটো ঘর স্কিপ করে 3 নাম্বার ঘর থেকে 5টা ডাবল কুরসি। এদিকে দুটো ঘর স্কিপ করব। এই যে এটা যেমন বানিয়েছি সেম প্রসেসে এই রাউন্ডটা তাহলে বানিয়ে নিচ্ছি। আর এই ভি স্টিচের মাঝখানে 9টা ডাবল কুরসি। রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এবার 3 নাম্বার চেনের ঘরে স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। জয়েন করে নিলাম। এখানে আমি একটি ঘর স্কিপ করব। একটি ঘর স্কিপ করলাম। এখানে 1 2 3, 3টে চেন, একটি ডাবল কুরসি হিসাবে ধরলাম। নেক্সট ঘরে আবার ডাবল কুরসি, নেক্সট ঘরে ডাবল কুরসি। 3টে ডাবল কুরসি হলো। 1 2 3, 3টা চেন। এবার এখানে চলে আসবো 9টা ডাবল কুরসির ওপর। এই যে একটি ডাবল কুরসি, একটা চেন। আবার নেক্সট ডাবল কুরসির ওপর ডাবল কুরসি, একটা চেন। নেক্সট ডাবল কুরসির ওপর ডাবল কুরসি, একটা চেন। নেক্সট ডাবল কুরসির ওপর ডাবল কুরসি, একটা চেন। এইভাবে 9টা ডাবল কুরসির ওপর 9টা ডাবল কুরসি আর মাঝে একটি করে চেন বানিয়ে নিচ্ছি। তাহলে এই যে দেখুন বানিয়ে নিয়েছি। এরপর 1 2 3, এদিকে যেমন 3টা চেন বানিয়েছি এদিকেও বানিয়ে নিলাম। একটা ঘর স্কিপ করে তার পরের ঘর থেকে 3টে ডাবল কুরসি। এই যে দেখুন 3টে ডাবল কুরসি হলো। এদিকে একটা স্কিপ করলাম, এদিকের একটা ঘর স্কিপ করলাম। 3টা চেন। আবার এই যে
9টা ডাবল কুরসির ওপর 9টা ডাবল কুরসি আর মাঝখানে একটি করে চেন। এই যে এইভাবে তাহলে পুরোটা রাউন্ড বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই রাউন্ডটিও বানিয়ে নিয়েছি। শেষে 3টা চেন বানিয়ে নিয়েছি। এক দুই তিন, 3 নাম্বার চেনের ঘরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিচ্ছি। জয়েন্ট করে নিলাম। এরপর দেখুন 1 2 3, 3টা চেন। এবার নেক্সট ডাবল কুরসির ওপর এই যে দুটো লুপ ছেড়ে একটা রাখলাম, হাফ ডাবল কুরসি করলাম। তারপরের ডাবল কুরসির ওপর এই যে দুটো লুপ ছেড়ে একটা রাখলাম, একসঙ্গে বন্ধ করে নিলাম। এটা হাফ ডাবল কুরসি রাউন্ড বানাচ্ছি। এটা হাফ ডাবল কুরসি করে 3টে বন্ধ করে নিলাম। এরপর 1 2 3, 3টা চেন। এখানে যে ডাবল কুরসিগুলো আছে, ফার্স্ট ডাবল কুরসির ওপর একটি ডাবল কুরসি, দুটো চেন, নেক্সট ডাবল কুরসির ওপর একটি ডাবল কুরসি, দুটো চেন, নেক্সট ডাবল কুরসির ওপর একটি ডাবল কুরসি। নিচের রাউন্ডটিতে একটি করে ডাবল কুরসির গ্যাপ ছিল, এখানে যে দুটো করে চেনের গ্যাপ দিচ্ছি। সরি, ডাবল কুরসি বললাম, চেন হবে, চেনের গ্যাপ দিচ্ছি। একটা চেনের বদলে দুটো চেনের গ্যাপ। আবার দুটো চেন, নেক্সট ডাবল কুরসির ওপর ডাবল কুরসি, আবার দুটো চেন, নেক্সট ডাবল কুরসির ওপর ডাবল কুরসি, আবার দুটো চেন, নেক্সট ডাবল কুরসির ওপর ডাবল কুরসি, আবার দুটো চেন, নেক্সট ডাবল কুরসির ওপর ডাবল কুরসি, দুটো চেন, নেক্সট ডাবল কুরসির ওপর ডাবল কুরসি, আবার দুটো চেন, নেক্সট ডাবল কুরসির ওপর ডাবল কুরসি। এই যে দেখুন এইভাবে বানিয়ে নিয়েছি। এরপর 1 2 3, এই যে এদিকে যেমন 3টে চেন নিয়েছিলাম, এদিকেও 3টে চেন বানালাম। যে 3টে ডাবল কুরসি আছে, এর ওপর 3টে হাফ ডাবল কুরসি, দুটো লুপ ছেড়ে একটা রাখলাম, আবার উল্টে পেঁচিয়ে নিলাম, আবার এই যে দেখুন দুটো লুপ ছেড়ে একটা রাখলাম, আবার দেখুন দুটো লুপ ছেড়ে একটা রাখলাম, একসঙ্গে বন্ধ করে নিলাম। 1 2 3, 3টা চেন। আবার এই যে এদিকে ডাবল কুরসিগুলি, একটা চেনের গ্যাপ আছে, এখানে দুটো চেনের গ্যাপ হবে। এই যে একটি ডাবল কুরসি, দুটো চেন, আবার ডাবল কুরসির ওপর ডাবল কুরসি। এই যে এইটা যেভাবে বানিয়েছি দেখতেই পাচ্ছেন, তাহলে এইভাবে আমি এই রাউন্ডটাও বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এই যে শেষে 3টে চেন, এই যে দেখুন হাফ ডাবল কুরসি আছে, হাফ ডাবল কুরসির মাথাতে আমি এই যে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিচ্ছি। জয়েন্ট করে নিলাম। একটি চেন, এখানে আমি উলটি কেটে নিচ্ছি, আমি অন্য কালারের উল আবার জয়েন্ট করব। দেখুন বন্ধুরা, এবারে এই যে দুটো করে চেনের গ্যাপ আছে, এইখানে আমি উলটি জয়েন্ট করে নেব। জয়েন্ট করে নিলাম। 1 2 3, 3টে চেন, একটি ডাবল কুরসি হিসাবে ধরলাম। এই সেম ঘরে আবারও ডাবল কুরসি, দুটো হলো, 3টে ডাবল কুরসি, 4টা ডাবল কুরসি, 5টা ডাবল কুরসি। এখানে আমি পপকর্ন স্টিচ বানাবো। এই যে কুরসি থেকে উল্টি খুলে নিলাম। এরপর দেখুন 1 2 3, 3 নাম্বার ঘরে কুরসিটি ঢুকিয়ে এই যে আর এই লুপটি নিলাম, নিয়ে 3 নাম্বার ঘর থেকে দেখুন বন্ধ করে দিলাম। 1 2 3, 3টে চেন, আবার নেক্সট দুটো চেনের গ্যাপে আবারও 5টা ডাবল কুরসি, পাঁচটা ডাবল কুরসি, কুরসিটি খুলে নিলাম। আবার ফার্স্ট ডাবল কুরসির মাথাতে কুরসিটি ঢোকাবো, ঢুকিয়ে এই যে লুপটি নিলাম, নিয়ে
এখান থেকে বের করে নিলাম, দেখুন এইভাবে। আবার 1 2 3, 3টা চেন, আবার 5টা ডাবল কুরসি বানাবো নেক্সট চেনের গ্যাপে। পাঁচটা ডাবল কুরসি, কুরসিটি খুলে নিলাম, ফার্স্ট ডাবল কুরসির ওপর কুরসিটি ঢুকিয়ে যে বন্ধ করে নিলাম। আবার 3টা চেন, আবার নেক্সট চেনের গ্যাপে 5টা ডাবল কুরসি। আবার কুরসিটি খুলে নিলাম, ডাবল কুরসি মাথাতে কুরসিটি ঢুকিয়ে এই উল্টি টেনে বন্ধ করলাম। আবার 3টা চেন, আবার নেক্সট চেনে 5টা ডাবল কুরসি। আবার কুরসিটি খুললাম, ফার্স্ট ডাবল কুরসির মাথাতে কুরসিটি ঢুকিয়ে এই লুপটা নিয়ে টেনে বন্ধ করলাম। আবার 3টা চেন, এইভাবে আমি আরও 3টে হবে, চেনের গ্যাপে 2টো করে চেনের গ্যাপে আরও 3টে বানিয়ে নিচ্ছি পপকর্ন, তারপরে দেখাচ্ছি। দেখুন 1 2 3 4 5 6 7 8, দেখুন 8টা পপকর্ন স্টিচ হয়েছে। এরপর এখানে যে 3টে করে চেনের গ্যাপ ছিল, এই ঘরটা পুরোটা আমি স্কিপ করব। 1 2 3, 3টে চেন। এবার একবারে এই বক্সের রাউন্ডে চলে আসবো। 2টো করে চেনের গ্যাপ আছে এইখানে এখন 5টা ডাবল কুরসি। আবার পপকর্ন স্টিচ বানাবো। ফার্স্ট ডাবল কুরসির ওপর কুরসিটি ঢুকিয়ে এই লুপটি নিয়ে বন্ধ করলাম। 3টা চেন, আবার নেক্সট চেনে আবার বানাবো। দেখুন এইভাবে ডিজাইনটা আসছে, এগুলোতে বানাবো আর এই ঘরটা স্কিপ করব পুরোটা। তাহলে এইভাবে পুরোটা রাউন্ড বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। দেখুন এটি আপনারা টেবিলের প্লেট ম্যাট হিসাবে ব্যবহার করতে পারেন। দেখুন কত সুন্দর লাগছে। এতটা বানিয়ে উল্টা কেটে দিলেই এটা প্লেট ম্যাট হিসাবে রেডি হয়ে যাবে। এরপর দেখুন পপকর্ন যে স্টিচটা দেখছেন, এর মাঝখানে কুরসিটি ঢোকাবো। দেখুন দেখুন এই পেছন থেকে দিলে মাঝখানটা দেখা যাচ্ছে, এইখানে উপর থেকে নিচে আমি কুরসিটি ঢুকিয়ে এখানে স্লিপ টিচ করে জয়েন্ট করছি। জয়েন্ট করে নিলাম বা স্লিপ টিচ করে 3টে চেনের গ্যাপ ছেড়েছে, এইখানে আসবো। চলে এসেছি এখানে। এখন 1 2 3, 3টে চেন 1টি ডাবল কুরসি হিসাবে ধরলাম। সেম ঘরে 1টি ডাবল কুরসি, 2 হলো 3 4 5, 5টা ডাবল কুরসি। আবার থার্ড চেনের ঘরে কুরসিটি ঢুকিয়ে এই লুপটি নিয়ে বের করে পপকর্ন স্টিচ বানালাম। এরপর 1 2 3, 3টা চেন, নেক্সট আবার 3টে চেনের গ্যাপে আবার 5টা ডাবল কুরসি। পাঁচটা ডাবল কুরসি, আবার ফার্স্ট ডাবল কুরসিতে কুরসির মাথাতে কুরসিটি ঢুকিয়ে এই লুপটা নিয়ে বন্ধ করলাম। আবার 3টা চেন, দেখুন প্রত্যেকটা পপকর্নের মাঝখানে যে স্পেসগুলো আছে 3টে চেনের, এগুলোতে আমি এই পপকর্ন স্টিচগুলি এতটা পর্যন্ত বানিয়ে নিচ্ছি। এখানে যখন আসবো এই মাঝখানে, তখন দেখাচ্ছি এই ডিজাইনটা। এতটা পর্যন্ত তাহলে বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পপকর্ন স্টিচের মাঝে মাঝে যেখানে 3টে চেনের করে গ্যাপ আছে, ওইখানে আমি পপকর্ন স্টিচগুলি প্রত্যেকটা ঘরে এতটা পর্যন্ত বানিয়ে নিয়েছি। এখন এই ঘরটা যে বন্ধ করেছি এর ওপরের চেনে এখন 9টা চেন বানাবো। 1 2 3 4 5 6 7 8 9, 9টা চেন। আবার নেক্সট একবারে এখানে চলে আসবো।
এই পপকর্নের মাঝে এখন আবারও 5টা ডাবল কুরসি, আবার পপকর্ন বানাবো। পাঁচটা ডাবল কুরসি, ফার্স্ট ডাবল কুরসির ওপর কুরসিটি ঢুকিয়ে বন্ধ করে নিচ্ছি। 3টা চেন, আবার নেক্সট চেনের গ্যাপে আবার পপকর্ন স্টিচ। দেখুন এইভাবে এখানে 9টা চেনের গ্যাপ বানিয়েছি। তাহলে প্রত্যেকটা এই জায়গাতে 9টা করে চেনের গ্যাপ বানাবো, এই যে এখানে এই স্পেসগুলোতে। আর পপকর্নের মাঝে মাঝে প্রত্যেকটা ঘরে এই যে একটি করে পপকর্ন স্টিচ বানাবো, 5টা ডাবল কুরসির আর 3টে করে চেন। তাহলে পুরোটা রাউন্ড বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই রাউন্ডটিও বানিয়ে নিয়েছি। আস্তে আস্তে দেখুন এই পপকর্ন স্টিচটা কমছে। নটা চেন বানিয়ে নিয়েছি। আবার এই পপকর্নের মাঝখান থেকে কুরসিটি ঢুকিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। জয়েন করে নিলাম। এবার এই চেনের ঘরে স্লিপ স্টিচ করে আসছি। এখানে 3টে চেন, একটি ডাবল কুরসি হিসাবে ধরলাম, আবার 4টা ডাবল কুরসি, টোটাল 5টা ডাবল কুরসি হবে। এই যে আবার 3 নাম্বার চেনের ঘরে কুরসিটি ঢুকিয়ে এই লুপটা নিয়ে বন্ধ করে নিলাম। আবার 3টা চেন, আবার নেক্সট ঘরে পপকর্ন স্টিচ। এতটা পর্যন্ত বানাবো। তাহলে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, 7টা ঘর ছিল। 7টা পপকর্নের পরে এই যে 6টা পপকর্ন স্টিচ হবে। তাহলে আমি এতটা পর্যন্ত বানিয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। দেখুন 6টা পপকর্ন স্টিচ বানিয়ে নিয়েছি, সেম প্রসেসেই বানিয়েছি। এখন চেন বানাবো। 1 2 3 4, 4টা চেন। এই যে এখানে চেনের গ্যাপ ছেড়েছি 9টা, 1 2 3 4 5। দেখুন 1 2 3 4, এদিকে 4টা এদিকে 4টা, মাঝের ঘরে 5 নাম্বার চেনের ঘরে কুরসিটি ঢুকিয়ে উল্টে দুবার পেঁচিয়ে নিলাম কুরসিতে। এবার 5 নাম্বার চেনের ঘরে কুরসিটি ঢুকিয়ে ট্রিপল কুরসি বানাবো। এই যে প্রথমে 2টো লুপ ছাড়লাম, তারপর 2টো লুপ, তারপর 2টো লুপ, আবার উল্টে দুবার পেঁচিয়ে নিলাম। এই সেম ঘরেই প্রথমে 2টো লুপ ছাড়লাম, তারপর 2টো লুপ, তারপর 2টো লুপ, ট্রিপল কুরসি বানালাম। এরপর 1 2 3 4, আবার দুবার উল্টে পেঁচিয়ে নিলাম। এই সেম ঘরেই আবার ট্রিপল কুরসি, প্রথমে 2টো ছাড়লাম, তারপর 2টো, তারপর 2টো, 3বারে ছাড়ছি বলে ট্রিপল কুরসি। আবার উল্টে দুবার পেঁচিয়ে নিলাম। এই সেম ঘরে আবারও একটি ট্রিপল কুরসি। এই যে 4টা চেন, 2টো ট্রিপল কুরসি, 4টা চেন, 2টো ট্রিপল কুরসি, আবার 4টা চেন। এরপর একবারে আমি এই যে 3টে করে চেনের গ্যাপ আছে, এইখানে এখন পপকর্ন স্টিচ বানাবো। যেমনভাবে প্রত্যেকবারেই বানাচ্ছি, 5টা করে ডাবল কুরসি নিয়ে পপকর্ন স্টিচ, আর মাঝখানে 3টে করে চেনের গ্যাপ। এইভাবে তাহলে দেখুন এখানে বানিয়েছি, এখানেও 5 নাম্বার চেনের ঘরে বানিয়ে নেব। এই যে প্রত্যেকটা 5 নাম্বার চেনের ঘরে আমি বানিয়ে নেব। এই ডিজাইনটা তাহলে রিপিট করে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এরপর এই পপকর্ন স্টিচের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। জয়েন করে নিলাম। এই চেনের ঘরে স্লিপ স্টিচ করে আসছি। এখানে এখন 1 2 3, 3টে চেন, একটি ডাবল কুরসি হিসাবে ধরলাম। সেম ঘরে ডাবল কুরসি, 3টে ডাবল কুরসি হলো 4 5, 5টা ডাবল কুরসি। 3 নাম্বার চেনের ঘরে কুরসিটি ঢুকিয়ে স্লিপ স্টিচ করছি। দেখুন পপকর্ন স্টিচ বানিয়ে নিলাম। 3টে চেন, আবার নেক্সট ঘরে পপকর্ন স্টিচ, আরও 1 2 3 4, 4টা ঘরে তাহলে বানিয়ে নিচ্ছি। এতটা পর্যন্ত বানিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখুন বাকি 4টা বানিয়ে নিয়ে প্রথমটা বানিয়েছিলাম, টোটাল 5টি হয়ে গেল।
আস্তে আস্তে একটি করে পপকর্ন স্টিচ কমছে কিন্তু। এর পরের রাউন্ডে আবার এই যে 4টা হবে, 5টার ভেতরে 4টে হবে। এরপর এই যে চেন বানাবো, 1 1 2 3 4, 4টা চেন, দুবার উল্টি পেঁচিয়ে নিলাম। এখন ট্রিপল কুর্সি বানাবো, দুটো ট্রিপল কুর্সির ওপর দুটো ট্রিপল কুর্সি, একটি ট্রিপল কুর্সি, আবার দুবার পেঁচিয়ে নিলাম, নেক্সট ট্রিপল কুর্সির ওপর আবার একটি ট্রিপল কুর্সি, তারপর 1 2 3, 3টা চেন, এই যে এই চেনের ঘরটা আছে, এখানে কুর্সিটি ঢুকিয়ে এখন ডাবল কুর্সি, 1 2 3, 3টা চেন, এই সেম চেনে কুর্সিটি ঢুকিয়ে ডাবল কুর্সি এইভাবে। তারপরে 1 2 3, 3টে চেন, আবার উল্টি দুবার পেঁচিয়ে নিলাম, দুটো ট্রিপল কুর্সির ওপর দুটো ট্রিপল কুর্সি, এই যে এইভাবে। এখানে 4টা চেন, দুটো ট্রিপল কুর্সি, 3টে চেন, একটি ডাবল কুর্সি, 3টে চেন, একটি ডাবল কুর্সি, 3টে চেন, দুটো ট্রিপল কুর্সি। এখানে যেমন 4টা চেন বানিয়েছিলাম, এখানেও 4টা চেন বানিয়ে নেব। আবার নেক্সট এই পপকর্ন স্টিচের মাঝে চলে আসবো, এখানে আবারও পপকর্ন স্টিচ বানাবো। এইভাবে দেখুন ডিজাইনটা আসছে। তাহলে আমি রাউন্ডটি এইভাবে বানিয়ে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এবার আবারও সেই পপকর্ন স্টিচের মধ্যে থেকে এই যে স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি, জয়েন করে নিলাম। আবারও চেনের ঘরে আসবো, স্লিপ স্টিচ করে 3টে চেন, আবার ডাবল কুর্সি, এই যে 3টে চেন, একটি ডাবল কুর্সি হিসাবে ধরলাম, আবার 4টা ডাবল কুর্সি, টোটাল 5টি হলো। আবারও পপকর্ন স্টিচ বানাবো, 3টা চেন, নেক্সট ঘরে পপকর্ন স্টিচ, আরও 3টে ঘরে এতটা পর্যন্ত বানিয়ে নিচ্ছি। দেখুন সেম প্রসেসেই বানানো হচ্ছে, এতটা পর্যন্ত তাহলে বানিয়ে নিচ্ছি। দেখুন এই যে 4টা ঘরে পপকর্ন স্টিচ বানিয়ে নিয়েছি, এই দুটো ঘরে এই যে 4টে করে চেন নিয়েছি। এখন আমি 3টে চেন নেব, 3টে চেন, এবার এই যে দুটো ট্রিপল কুর্সির ওপর দুটো ট্রিপল কুর্সি, ট্রিপল কুর্সি বানানোর সময় আমি কুর্সিতে কিন্তু দুবার উল পেঁচিয়ে নিচ্ছি। এবার 3টে চেন বানাবো, 3টা চেন, আবার আমি এই যে ডাবল কুর্সি দেখছেন, এই ডাবল কুর্সির ওপর ট্রিপল কুর্সি বানাবো। এই যে দুবার উল্টি পেঁচিয়ে নিলাম, এই যে ডাবল কুর্সির ওপর ট্রিপল কুর্সি, টোটাল 5টা ট্রিপল কুর্সি বানাবো এই ডাবল কুর্সির ওপর। একটা হলো, 2 3 4 5, 5টা ট্রিপল কুর্সি, চেন বানাবো 1 2 3 4 5 6 7, 7টা চেন বানালাম। এই যে 5টা ট্রিপল কুর্সি, 7টা চেন, আবার নেক্সট এই যে ডাবল কুর্সির ওপর আবারও 5টা ট্রিপল কুর্সি, দুই হলো, 3 4 5, দেখুন 5টা ট্রিপল কুর্সি হয়েছে। এরপর আবারও 3টে চেন, আবার নেক্সট দুটো ট্রিপল কুর্সির ওপর দুটো ট্রিপল কুর্সি, এই যে ট্রিপল কুর্সি, আবার নেক্সট ঘরের ওপর দুটো ট্রিপল কুর্সি, একটি ট্রিপল কুর্সি, এই যে দুটো ট্রিপল কুর্সির ওপর দুটো ট্রিপল কুর্সি, একটি একটি করে। এই যে দেখুন দুটোর ওপর দুটো, তারপরে 5টা, 7টা চেন, আবার 5টা, এই যে এদিকে এদিকে 3টে চেন, আর এদিকেও 3টে চেন, আবার 3টা চেন নেব। আবার নেক্সট পপকর্ন স্টিচের ওপর এই যে চেনের গ্যাপে
পপকর্ন স্টিচ। এই রাউন্ডটিতে এই যে 4টা পপকর্ন স্টিচ হবে, আর এইভাবে রাউন্ডটি তাহলে বানিয়ে নিচ্ছি। এই ডিজাইনগুলোই এখানে হবে। তাহলে পুরোটা রাউন্ড বানিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই রাউন্ডটিও কমপ্লিট করে নিয়েছি। এই যে সেই সেম প্রসেসেই পপকর্ন স্টিচের ওপর জয়েন করে নেব। এবার স্লিপ স্টিচ করে চেনের ঘরে আসছি। এখানে এখন 3টে চেন, সেম ঘরে আবারও 4টা ডাবল করছি, টোটাল 5টা হবে। এই যে আবার 3 নাম্বার চেনের ঘরে কুর্সিটি ঢুকিয়ে এটা নিয়ে এই যে বন্ধ করে নিলাম। পপকর্ন স্টিচ বানালাম, 3টা চেন, নেক্সট চেনের পেসে পপকর্ন স্টিচ, নেক্সট চেনের ঘরে। দেখুন এই রাউন্ডটিতে 3টে পপকর্ন স্টিচ হবে। এতটা পর্যন্ত তাহলে বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন 3টে পপকর্ন স্টিচ বানিয়ে নিয়েছি। এরপর 3টে চেন বানাবো। 3টা চেন, এই যে দুবার পেঁচিয়ে নিলাম। এই যে 2টো ট্রিপল কুর্সির ওপর 2টো ট্রিপল কুর্সি, দুটোর ওপর 2টো ট্রিপল কুর্সি। এরপর 3টা চেন নেব, 1 2 3, 3টা চেন। আবার এই যে 5টা ট্রিপল কুর্সির ওপর 5টা ট্রিপল কুর্সি, আর মাঝখানে একটি করে আমি চেন নেব। একটা চেন, এই যে নেক্সট ট্রিপল কুর্সির ওপর ট্রিপল কুর্সি, একটা চেন, নেক্সট ট্রিপল কুর্সির ওপর ট্রিপল কুর্সি, একটা চেন, নেক্সট ট্রিপল কুর্সির ওপর ট্রিপল কুর্সি, একটা চেন, নেক্সট ট্রিপল কুর্সির ওপর ট্রিপল কুর্সি। এই যে এতটা পর্যন্ত চলে এসেছি। এই যে 5টা ট্রিপল কুর্সি বানিয়ে নিয়েছি, আর একটা করে চেনের গ্যাপ, 1 2 3, 3টা চেন, আবার ট্রিপল কুর্সি বানাবো। দেখুন এই যে চেনটা আছে, 7টা চেন আছে, 7টা চেনের মাঝের চেন মানে 4 নাম্বার চেনে জয়েন করব। 1 2 3 4, 4 নাম্বার চেনের ঘরে ট্রিপল কুর্সি, একটা ট্রিপল কুর্সি, সেম ঘরে ট্রিপল কুর্সি বানাবো। 2 3 4, 4টা ট্রিপল কুর্সি, 4টা ট্রিপল কুর্সি হলো। এই সেম ঘরে আবার একটি ট্রিপল কুর্সি, 5টা ট্রিপল কুর্সি, আবার 3টা চেন। আবার এখানে যে 5টা ট্রিপল কুর্সি আছে, 5টা ট্রিপল কুর্সির ওপর 5টা ট্রিপল কুর্সি, আর মাঝখানে একটি করে চেনের গ্যাপ। এই যে দেখুন এইভাবে ডিজাইনটা আসছে, আর 3টে করে তো চেনের গ্যাপ আছে। এরপর 3টে চেন, আবার 2টো ট্রিপল কুর্সির ওপর 2টো ট্রিপল কুর্সি, দুটো ট্রিপল কুর্সি, আবারও 3টা চেন। আবার এই যে পপকর্ন স্টিচের 3টে চেনের গ্যাপে পপকর্ন স্টিচ, 5টা ডাবল কুর্সি, তারপর পপকর্ন স্টিচ, 3টে করে চেন। এই যে 4টা পপকর্ন স্টিচের মাঝখানে 3টে পপকর্ন স্টিচ। এভাবে তাহলে এই রাউন্ডটিও বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এই যে পপকর্ন স্টিচের উপর আমি এই যে স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। চেনের ঘরে স্লিপ স্টিচ করে আসবো। এখানে এখন 5টা ডাবল কুর্সি বানাবো। 3টে চেন, একটি ডাবল কুর্সি, 2 3 4 5, 5টা ডাবল কুর্সি। 3 নাম্বার চেনের ঘরে কুর্সিটি ঢুকিয়ে এই যে বন্ধ করলাম। 3টা চেন, আবার নেক্সট চেনের গ্যাপে 5টা ডাবল কুর্সি। এই রাউন্ডটিতে এই যে 2টো পপকর্ন স্টিচ হবে।
বন্ধ করলাম। দেখুন দুটো হলো। এরপর এই ট্রিপল কুর্সির ওপর আসবো, 3টে চেন, এই যে দুটো ট্রিপল কুর্সির ওপর দুটো ট্রিপল কুর্সি, এরপর এই যে 3টে চেনের গ্যাপে 3টা চেন। এবার এই যে দেখুন 5টা ট্রিপল কুর্সি আছে, প্রত্যেকটা ট্রিপল কুর্সির ওপর দুটো করে এখন ট্রিপল কুর্সি বানাবো, আর মাঝখানে একটি চেন। এই যে একটা ট্রিপল কুর্সি হলো, সেম ঘরে আবার একটি ট্রিপল কুর্সি, দুটো হলো, একটা চেন, নেক্সট ট্রিপল কুর্সির ওপর আবারও দুটো ট্রিপল কুর্সি, একটা চেন, দুটো ট্রিপল কুর্সির কিন্তু এই যে দুটো বানিয়েছি, তারপর একটা চেন, আবার দুটো, একটা চেন, আবার নেক্সট ট্রিপল কুর্সির ওপর দুটো ট্রিপল কুর্সি, একটা চেন, নেক্সট ট্রিপল কুর্সির ওপর আবারও দুটো ট্রিপল কুর্সি, একটা চেন, নেক্সট ট্রিপল কুর্সির ওপর আবারও দুটো ট্রিপল কুর্সি, এরপর 3টা চেন। এই যে দেখুন এইভাবে ডিজাইনটা বানিয়েছি, 3টা চেন। এবার এই যে একসঙ্গে যে 5টা ট্রিপল কুর্সি আছে, এখানে যেমন বানিয়েছি এখানেও বানিয়ে নেব। এই যে দুটো ট্রিপল কুর্সি, একটা চেন, দুটো ট্রিপল কুর্সি, প্রত্যেকটা ট্রিপল কুর্সির ওপর দুটো করে ট্রিপল কুর্সি বানাবো। একটা বানালাম, সেম ঘরে আবার একটি ট্রিপল কুর্সি, একটা চেন, আবার নেক্সট ট্রিপল কুর্সির ওপর আবার দুটি ট্রিপল কুর্সি, একটা চেন, নেক্সট ট্রিপল কুর্সির ওপর আবারও দুটো ট্রিপল কুর্সি, একটা চেন, নেক্সট ট্রিপল কুর্সির ওপর আবার দুটি ট্রিপল কুর্সি, একটি চেন, নেক্সট ট্রিপল কুর্সির ওপর আবারও দুটো ট্রিপল কুর্সি, এই যে দেখুন এইভাবে। তারপর এখানে যে 3টে চেনের গ্যাপ আছে, এখানে 3টে চেন, এই যে ট্রিপল কুর্সিগুলো আছে, প্রত্যেকটা ট্রিপল কুর্সির ওপর দুটো ট্রিপল কুর্সি, দুটো ট্রিপল কুর্সি, একটি চেন, আবার নেক্সট ট্রিপল কুর্সির ওপর দুটো ট্রিপল কুর্সি, একটি চেন। এই যে এটা যেভাবে বানিয়েছি এটাও সেই সেমভাবেই বানানো হয়েছে, এটা যেইভাবে বানিয়েছি এটাও সেভাবে বানিয়ে নেব। আর দুটো ট্রিপল কুর্সির ওপর দুটো ট্রিপল কুর্সি, আর 3টে, এদিকে 3টে চেন, এদিকে 3টে চেন, আর পপকর্ন স্টিচ তো দুটো হবে। এই যে দেখুন এই ডিজাইনটা এখানে রিপিট করব, এদিকে ডিজাইনটা অবশ্যই বুঝতে পারছেন কেমনভাবে বানাচ্ছি, তাহলে এইভাবে এই রাউন্ডটাও বানিয়ে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এরপর আবারও পপকর্ন স্টিচের ওপর স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি, জয়েন করে নিলাম। এবার চেনের ঘরে স্লিপ স্টিচ করে আসছি। এখানে এখন 3টে চেন আর 4টি ডাবল কুর্সি দিলে 5টা ডাবল কুর্সি হবে, চেনটা নিয়ে 5টা হবে। পাঁচটা ডাবল কুর্সি, 3 নাম্বার চেনের ঘরে কুর্সিটি ঢুকিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। এবারে এই যে দেখুন পপকর্নের ঘর একটা হলো, 1 2 3, 3টা চেন, এবার দুটো ট্রিপল কুর্সির ওপর দুটো ট্রিপল কুর্সি, দুটো ট্রিপল কুর্সি, আবার 3টা চেন। এবার এই যে দুটো করে ডাবল কুর্সি আছে, সরি ট্রিপল কুর্সি আছে, দুটো করে ট্রিপল কুর্সির ওপরই আমি দুটো করে ট্রিপল কুর্সি বানাবো। এই যে একটার উপর একটা বানালাম, তারপরে ট্রিপল কুর্সির ওপর একটা বানালাম,
একটি চেনের গ্যাপ দিয়েছিলাম, এখানে এখন দুটো চেনের গ্যাপ দেব। এই যে দুটো চেনের গ্যাপ, দুটো ট্রিপল কুর্সির ওপর দুটো ট্রিপল কুর্সি, দুটো চেন, আবার নেক্সট ট্রিপল কুর্সির ওপর একটি ট্রিপল কুর্সি, নেক্সট ট্রিপল কুর্সির ওপর একটি ট্রিপল কুর্সি, দুটো চেন, নেক্সট ট্রিপল কুর্সির ওপর আবারও একটি ট্রিপল কুর্সি, দুটো ট্রিপল কুর্সির ওপর দুটো ট্রিপল কুর্সি, তারপর দুটো চেন। এই যে আবার এই যে দুটো ট্রিপল কুর্সি আছে, দুটো ট্রিপল কুর্সির ওপর দুটো ট্রিপল কুর্সি, দুটো চেন, আবার এই যে দুটো ট্রিপল কুর্সি আছে, দুটো ট্রিপল কুর্সির ওপর দুটো ট্রিপল কুর্সি। এই যে এইভাবে দেখুন। এরপর তিনটে চেনের গ্যাপ আছে, তিনটে চেনই বানাবো। এখানে যে ট্রিপল কুর্সিগুলো আছে, এই যে মাঝে এদিকটা আর এদিকটা সেম, মাঝে তো আলাদা হয়েছে, এইখানটায় এই যে দুটো করে ট্রিপল কুর্সি, একটি করে যে চেন আছে, এখানে দুটো ট্রিপল কুর্সির ওপর এই যে ফার্স্ট ট্রিপল কুর্সির ওপর দুটো ট্রিপল কুর্সি, এখানে চারটা ট্রিপল কুর্সি হবে। এই যে ফার্স্টের ঘরে দুটো, সেকেন্ড ঘরেও দুটো ট্রিপল কুর্সি। দেখুন দুটো দুটো ট্রিপল কুর্সি করে চারটা যে ট্রিপল কুর্সি বানিয়েছি, এখানে কোনো চেনের গ্যাপ দিইনি। এখন একটা চেন, আবার নেক্সট দুটো ট্রিপল কুর্সির ওপর চারটা ট্রিপল কুর্সি। এই যে ফার্স্ট ট্রিপল কুর্সির ওপর দুটো, সেকেন্ড ট্রিপল কুর্সির ওপরও দুটো, একটা চেন, আবার ফার্স্ট ট্রিপল কুর্সির ওপর দুটো, সেকেন্ড ট্রিপল কুর্সির ওপর দুটো, একটা চেন, আবার ফার্স্টে দুটো, সেকেন্ডে দুটো, একটা চেন। এই যে এটা যেমন বানিয়েছি এতটা পর্যন্ত আমি বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, পুরোটা বানিয়ে নিয়েছি। এখন তিনটে চেনের গ্যাপ আছে, তিনটা চেন বানাবো। আবার এই যে এইটা যেমন বানিয়েছি, যে দুটোর ওপর দুটো ট্রিপল কুর্সি আর দুটো চেন, সেই সেম প্রসেসেই বানাবো। দুটো ট্রিপল কুর্সির ওপর দুটো ট্রিপল কুর্সি, দুটো চেন, আবার দুটো ট্রিপল কুর্সির ওপর দুটো ট্রিপল কুর্সি, এই যে দুটো ট্রিপল কুর্সির ওপর আবারও দুটো ট্রিপল কুর্সি, দুটো চেন, আবার দুটো ট্রিপল কুর্সির ওপর দুটো ট্রিপল কুর্সি, দুটো চেন, এতটা পর্যন্ত বানিয়ে নিচ্ছি। নাহলে দেখুন এই যে দুটো করে চেনের গ্যাপ আছে, দুটো ট্রিপল কুর্সি দুটো ট্রিপল কুর্সি, তিনটে চেন, এখানেও তাহলে তিনটে চেন নেব, আবার দুটো ট্রিপল কুর্সির ওপর দুটো ট্রিপল কুর্সি, তিনটে চেন, একটা পপকর্ন স্টিচ হবে। এই যে এখানেও একটা পপকর্ন স্টিচ হবে। এটাই আমি আবারও এখানে রিপিট করেছি। এইভাবে তাহলে এই রাউন্ডটাও বানিয়ে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। তিনটে চেন, এই যে পিকো স্টিচটা আছে, সরি পপকর্ন স্টিচের মাঝখানে আমি জয়েন্ট করে নিলাম। এবার স্লিপ টিচ করে আমি এই যে চেনের ওপর আমি স্লিপ টিচ করব। এই যে স্লিপ টিচ করে এই যে দুটো ট্রিপল কুর্সি আছে, এখানে এলাম, 1 2 3, তিনটে চেন আমি হাফ ট্রিপল কুর্সি হিসাবে ধরলাম। উল্টি কুর্সিতে দুবার পেঁচিয়ে নিয়েছি। নেক্সট ট্রিপল কুর্সির ঘরে প্রথমে দুটো লুপ ছাড়লাম, তারপর দুটো লুপ, একটা লুপ রাখলাম, একসঙ্গে বন্ধ করে নিলাম। এটা যখন রাউন্ড করে ফিরে আসবো, এখানেও দুটো হাফ ট্রিপল কুর্সি বানিয়ে এটার সঙ্গে জয়েন্ট করব। আগে এটা বানিয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। এই পজিশানে যখন আসবো তখন দেখিয়ে দেবো এই দুটো ট্রিপল কুর্সি কীভাবে জয়েন্ট করতে হয়। এরপর দুটো চেন বানিয়েছি, এখানে যে ট্রিপল কুর্সিগুলি আছে এগুলোর ওপর আমি হাফ ট্রিপল কুর্সি বানাবো। এই যে দেখুন দুবার পেঁচিয়ে নিয়েছি,
ফার্স্ট ট্রিপল কুর্সির ওপর কুর্সিটি ঢুকিয়ে এই যে প্রথমে দুটো লুপ ছাড়লাম, তারপর দুটো, একটি লুপ রাখলাম, আবার দুবার পেঁচিয়ে নিলাম নেক্সট ট্রিপল কুর্সির ওপর, প্রথমে দুটো লুপ ছাড়লাম, তারপর দুটো লুপ, একসঙ্গে তিনটে ঘর বন্ধ করে নিলাম। এরপর 1 2 3 4, চারটা চেন, 1 2 3, 3 নাম্বার চেনের ঘরে কুর্সিটি ঢুকিয়ে স্লিপ স্টিচ করে নিচ্ছি। এখানে পিকো স্টিচ বানাচ্ছি। এরপর আবার দুটো চেন, আবার উল্টি দুবার পেঁচিয়ে নিলাম নেক্সট ট্রিপল কুর্সির ওপর। এই যে একটি হাফ ট্রিপল কুর্সি, আবার দুবার পেঁচিয়ে নিলাম, এই যে দুবার করে, এই যে দুটো দুটো করে দুবারে ছাড়ছি, আর একটা লুপ রেখে দিচ্ছি, একসঙ্গে বন্ধ করে নিলাম। 1 2 3 4, চারটা চেন, 3 নাম্বার চেনের ঘরে স্লিপ স্টিচ করে বন্ধ করে নিচ্ছি। এই দেখুন এভাবে পিকো স্টিচগুলি বানাচ্ছি। আবার দুটো চেন, আবার দুবার পেঁচিয়ে নিলাম নেক্সট এই যে দুটো ট্রিপল কুর্সি একসঙ্গে বন্ধ করব হাফ ট্রিপল কুর্সি করে। এই যে প্রথমে দুটো লুপ ছাড়লাম, তারপর দুটো, একটি লুপ রাখলাম, আবার দুবার পেঁচিয়ে নিলাম নেক্সট ট্রিপল কুর্সির ওপর, প্রথমে দুটো লুপ ছাড়লাম, তারপর দুটো, এই যে একটি লুপ রাখলাম, বন্ধ করে নিলাম। 1 2 3 4, চারটা চেন, আবার 1 2 3, 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ করে বন্ধ করছি। দুটো চেন, আবার দুবার পেঁচিয়ে নিলাম নেক্সট ট্রিপল কুর্সির ওপর। এই যে একটি হাফ ট্রিপল কুর্সি, নেক্সট ট্রিপল কুর্সির ওপর আবার একটি হাফ ট্রিপল কুর্সি, একসঙ্গে বন্ধ করে নিলাম। 1 2 3 4, চারটা চেন, 3 নাম্বার চেনের ঘরে কুর্সিটি ঢুকিয়ে স্লিপ স্টিচ করলাম। আবার দুটো চেন, আবার নেক্সট দুটো ট্রিপল কুর্সির ওপর দুটো হাফ ট্রিপল কুর্সি, এই যে একটি হাফ ট্রিপল কুর্সি, আবার দুবার পেঁচিয়ে নিলাম, দুটো দুটো করে লুপ দুবারে ছাড়বো। এই যে একবারে ছাড়লাম, দুবারে ছাড়লাম, একসঙ্গে এখন বন্ধ করে নিচ্ছি। এই যে দেখুন এভাবে পিকো স্টিচগুলি হচ্ছে। এটা দেখুন এভাবে ডিজাইনটা আসছে। এরপর এখানে যে তিনটে চেন আছে, এখন দুটো চেন বানাবো। এখানেও যেমন দুটো যে চেন বানিয়েছি সেইভাবে দুটো চেন। এবার চারটা ট্রিপল কুর্সি আমি হাফ ট্রিপল কুর্সি করে বন্ধ করব। উল্টি কুর্সিতে দুবার পেঁচিয়ে নিয়েছি ফার্স্ট ট্রিপল কুর্সির ওপর। এই যে প্রথমে দুটো লুপ ছাড়লাম, তারপর দুটো, একটি লুপ রাখলাম, আবার দুবার পেঁচিয়ে নিলাম নেক্সট ট্রিপল কুর্সির ওপর, প্রথমে দুটো লুপ ছাড়লাম, তারপর দুটো লুপ, একটি লুপ রাখলাম, আবার দুবার পেঁচিয়ে নিলাম নেক্সট ট্রিপল কুর্সির ওপর, প্রথমে দুটো লুপ ছাড়লাম, তারপর দুটো, একটি লুপ রাখলাম, আবার দুবার পেঁচিয়ে নিলাম নেক্সট ট্রিপল কুর্সির ওপর, প্রথমে দুটো লুপ ছাড়লাম, তারপর দুটো, একসঙ্গে এখন সবগুলো ঘর বন্ধ করে নিলাম। এরপর 1 2 3 4 5, এখানে এখন 5টা চেন বানালাম। 1 2 3, 3 নাম্বার চেনের ঘরে স্লিপ স্টিচ করে বন্ধ করে নিচ্ছি। এখন 3টা আবার চেন বানাবো, 1 2 3, এখানে এই যে দেখুন এখানে 3টে চেন বানিয়ে আমি 4টে চেন বানিয়ে পিকো স্টিচ বানিয়েছিলাম, দিয়ে এদিকে দুটো চেন এদিকে দুটো চেন হলো। এখন এখানে 5টা, এই যে 5টা চেন করে পিকো স্টিচ করেছি। এখন এদিকে 3টে চেন বানালাম, আবার উল্টি দুবার পেঁচিয়ে নিলাম। এই যে নেক্সট 4টা ট্রিপল কুর্সির ওপর হাফ ট্রিপল কুর্সি, একটি হাফ ট্রিপল কুর্সি, নেক্সট ঘরে আবার একটি হাফ ট্রিপল কুর্সি, একটি করে লুপ রাখছি কিন্তু, এই যে তারপরে ঘরে একটি হাফ ট্রিপল কুর্সি, তারপরের ঘরে আবার একটি হাফ ট্রিপল কুর্সি, একসঙ্গে বন্ধ করে নিলাম। 4টে ঘরের উপরে 4টি হাফ ট্রিপল কুর্সি। এখন 5টা চেন বানাবো। 5টা চেন, 3 নাম্বার চেনের ঘরে স্লিপ স্টিচ করে বন্ধ করে নিচ্ছি। 3টে চেন, আবার দুবার পেঁচিয়ে নিলাম নেক্সট 4টা ট্রিপল কুর্সির ওপর আবার 4টা হাফ ট্রিপল কুর্সি, এই 4টা হাফ ট্রিপল কুর্সি একসঙ্গে বন্ধ করে নিচ্ছি। 5টা চেন, 3 নাম্বার চেনের ঘরে
স্লিপ স্টিচ করে নিচ্ছি। দুটো চেন, তিনটে চেন, আবার নেক্সট 4টা ট্রিপল কুরসির ওপর 4টা ট্রিপল কুরসি। এই যে এই তিনটে যেমন বানিয়েছি সেম প্রসেসে এখানেও বানিয়ে নিচ্ছি। এতটা পর্যন্ত বানিয়ে নিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন 5টা পিকো স্টিচ বানিয়েছি। এবার এই ডিজাইনটা যেমন বানিয়েছি এখানেও সেম প্রসেসে বানিয়ে নেব। তাহলে এই যে এখন দুটো চেন নেব, দুটো চেন দুবার উল্টে পেঁচিয়ে নিলাম। ফার্স্ট এই যে দুটো করে ট্রিপল কুরসি আছে, দুটো করে ট্রিপল কুরসি আমি বন্ধ করব, হাফ ট্রিপল কুরসি করে। এই যে একসঙ্গে বন্ধ করে নিলাম। এখন আবার 4টা চেন, এখানে আমি 5টা চেন নিয়েছিলাম, এখানে এখন 4টা চেন নিচ্ছি। এই দেখুন এদিকে যেমন 4টা চেন নিয়েছিলাম সেইভাবে 4টা চেন 3 নাম্বার চেনের ঘরে স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। দুটো চেন, আবার নেক্সট ট্রিপল কুরসির ওপর একটি হাফ ট্রিপল কুরসি, নেক্সট ট্রিপল কুরসির ওপর আবার একটি হাফ ট্রিপল কুরসি, একসঙ্গে বন্ধ করে নিলাম। 1 2 3 4, 4টা চেন 3 নাম্বার চেনের ঘরে স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। দুটো চেন, আবার নেক্সট ট্রিপল কুরসির ওপর এই যে দুটো ট্রিপল কুরসির ওপর দুটো হাফ ট্রিপল কুরসি, বন্ধ করে নিলাম। আবার 4টা চেন 3 নাম্বার চেনের ঘরে স্লিপ স্টিচ, আবার দুটো চেন, আবার নেক্সট দুটো ট্রিপল কুরসির ওপর দুটো হাফ ট্রিপল কুরসি। এই যে এইটা যেমন বানিয়েছি এইভাবে আমি এতটা পর্যন্ত বানিয়ে নিচ্ছি। দেখুন এতটা পর্যন্ত বানিয়ে নিয়েছি। এই যে এই পজিশন পর্যন্ত বানিয়ে নিয়েছি। এখন এখানে যে 3টে চেনের গ্যাপ ছিল এখানে এখন দুটো চেন। এবার এই দুটো ট্রিপল কুরসির ওপর দুটো হাফ ট্রিপল কুরসি বানাবো। এই যে একটি হাফ ট্রিপল কুরসি, আবার একটি হাফ ট্রিপল কুরসি। এই যে দুটো দুটো করে লুপ ছাড়লাম দুবারে, নেক্সট ট্রিপল কুরসির ওপর আবার এই যে দুটো দুটো করে লুপ ছেড়ে হাফ ট্রিপল কুরসি। এই ঘরটা এখন বন্ধ করব না, আবার দুবার পেঁচিয়ে নিলাম। এই যে এখানে যে হাফ ট্রিপল কুরসি, এই যে দুটো ট্রিপল কুরসি আছে এর ওপর এই যে হাফ ট্রিপল কুরসি বানাবো। একটি হাফ ট্রিপল কুরসি, নেক্সট ট্রিপল কুরসির ওপর আবার একটি হাফ ট্রিপল কুরসি, একসঙ্গে এখন বন্ধ করে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু বন্ধ করে নিলাম। এখানটা পপকর্ন স্টিচ বন্ধ হয়ে গেছে, একটি হয়ে গেছে আর নেই। এই যে এটা এখন এইভাবে বন্ধ করলাম। এরপর আবার দুটো চেন, আবার নেক্সট এই যে ট্রিপল কুরসি, নেক্সট ট্রিপল কুরসির ওপর আবার হাফ ট্রিপল কুরসি, একসঙ্গে বন্ধ করলাম। 4টা চেন 3 নাম্বার চেনের ঘরে স্লিপ স্টিচ করছি, আবার দুটো চেন, আবার নেক্সট ট্রিপল কুরসির ওপর আবার দুটো হাফ ট্রিপল কুরসি, দুটো ট্রিপল কুরসির ওপর দুটো হাফ ট্রিপল কুরসি, বন্ধ করলাম। 4টা চেন 3 নাম্বার চেনের ঘরে স্লিপ স্টিচ, আবার দুটো চেন। এই যে এই ডিজাইনটা যেমন বানিয়েছি সেম প্রসেসে এখানেও বানিয়ে নেব। আর এখানে এই যে দুটো এই যে হাফ ট্রিপল কুরসি করে এই যে দুটো দুটো করে এই যে 4টে ট্রিপল কুরসি আছে একসঙ্গে হাফ ট্রিপল কুরসি করে বন্ধ করব এইভাবে। তাহলে এইভাবে পুরোটা রাউন্ড বানিয়ে নিলেই থালপোস্টটি রেডি হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা আমি শেষের রাউন্ডটিও বানিয়ে নিয়েছি। এটা এখন জয়েন্ট করব। এই যে এখানে হাফ ট্রিপল কুরসি বানাবো, দুটো হাফ ট্রিপল কুরসি, এখানে দুটো হাফ ট্রিপল কুরসি একসঙ্গে বন্ধ করব। এই যে এই কর্নারে যেমন বন্ধ করেছি দেখুন, এই যে দেখুন এখানে যেমন জয়েন্ট হয়েছে এখানেও সেই সেম প্রসেসে জয়েন্ট হবে। উল্টি দুবার পেঁচিয়ে নিলাম। ফার্স্ট ট্রিপল কুরসির ওপর দুটো লুপ ছাড়লাম, দুটো লুপ ছাড়লাম, একটি লুপ রাখলাম, আবার দুবার পেঁচিয়ে নিলাম। আবার নেক্সট ট্রিপল কুরসির ওপর দুটো লুপ ছাড়লাম, দুটো লুপ ছাড়লাম, একটি লুপ রাখলাম, একসঙ্গে বন্ধ করে নিলাম। এই যে
এখানে যে দুটো হাফ ট্রিপল কুরসি, এখানে স্লিপ টিচ করে এর মাথাতে কুরসিটি ঢুকে স্লিপ টিচ করে জয়েন করে নিচ্ছি। দেখুন এটাও বন্ধ হয়ে গেল। একটা চেন এখানে আমি উল্টি কেটে নিচ্ছি। দেখুন কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, থালপোশটি বানিয়ে নিয়েছি। এর ফাইনাল লুক দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন বন্ধুদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আমার চ্যানেলে আপলোড করব, তখনই আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।